আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলিমদের উপর ইসলামের পাঁচটি মূল ভিত্তি, একটি হলো হজ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যাদের সক্ষমতা রয়েছে তারা হজ আদায় করবে। এই হজ নিয়ে লম্বা কথা রয়েছে। শুধুমাত্র হজ থেকে কি শিক্ষা নিতে পারি, এই 10টি শিক্ষা আপনাদের কাছে বলে কুরবানির মাসাইলগুলো বলে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। হজ এটি ফরজ সামর্থ্যবানদের উপরে। এই হজ থেকে আমরা 10টি শিক্ষা নিব। মুসলিমদের শিক্ষা নেওয়া উচিত। আমার আপনার অবশ্যই আত্মীয় স্বজন, পাড়া মহল্লার অনেকেই তো হজে গেছেন, অনেকে নিজেরাও হজ করেছেন। সেই শিক্ষা কতটুকু নিজের জীবনে আলো জ্বালাতে পেরেছি একটু খুতবা থেকে খেয়াল করার চেষ্টা করি। নাম্বার 1, আল ইখলাস ওয়াত তাওয়াদু, বিনয় নম্রতা ইখলাস শিখবেন হজ থেকে। কারণ আপনি বাইতুল্লাহর সামনে, আল্লাহর সামনে নিজেকে সুপ্রদ করবেন, তখন আপনি দুনিয়ার কোনো মানুষকে লক্ষ্য করে এই ইবাদতটা করছেন না, ঘর বাড়ি অর্থ ছেড়ে চলে গেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবার চাইতে বিনয়ী ছিলেন এবং নম্র ছিলেন। এই জন্য তিনি হজ করতেন হাজ্জা আলা রাহলিন রাসতিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পুরাতন, একেবারে পুরাতন আরো আসনের উপরে বসে তিনি হজ করতে এসেছিলেন এবং তার আসনের উপর একটা কাপড় ছিল, একেবারে মূল্য নেই, 4 দিরহামও হবে না। তার চাকচিক্য দামি দামি লাগেজ বলেন, আর পোশাক বলেন, খাবার বলেন, সুটকেস বলেন, এইসব ছিল না। আমার নবীজি দেখুন, চিন্তা করুন, তিনি বলতেন আল্লাহুম্মা জাআলা হাজ্জাতান লা রিয়া ফিহা ওয়ালা সুমআ। আল্লাহ তুমি আমার হজকে কবুল করুন, আমার হজ্জে যেন রিয়া না থাকে, কোনো মানুষের প্রচার না থাকে, যেন লৌকিকতা প্রদর্শিত না হয়। অর্থাৎ এই হজ থেকে ইখলাস আসবে আপনার প্রত্যেকটা আমলের ক্ষেত্রে। 2 নম্বর, মুতাবাআতুল হাবিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি হজ করা এবং জীবনে যতদিন বাঁচবেন প্রত্যেকটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হচ্ছে কিনা এই শিক্ষা আপনার মধ্যে আসতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু বলছেন লা তাখুযু আন্নী মানাসিকাকুম। এই হাদিসটা পড়তে গিয়ে চোখে একটু কান্না চলে আসলো আমার। আল্লাহু আকবার। তিনি তার সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার কাছ থেকে হজ্জের বিধানগুলো শিখে নাও, শিখে নাও। ফাইন্নী লা আদরি লাআল্লি লা আহুজ্জু বাদা হাজ্জাতি হাদিহি। কারণ আমি জানি না এরপরে কোনোদিন আর হজ করতে আসতে পারবো কিনা। আল্লাহু আকবার। নবীজি সে সময় তিনি তার অনুভূতিটা কোথায়, সেই মক্কা প্রান্তরে তিনি সাহাবীদের বলছেন, আমি আগামী তার হজ করার সুযোগ পাবো কিনা জানি না, যেহেতু আমি উম্মার রাসূল, তোমরা হজ্জের প্র্যাকটিক্যাল বিষয়গুলো আমার কাছে শিখে নাও, গুনে গুনে শিখে নাও। আজকে হজ শতভাগ মানুষের মধ্যে অল্প সংখ্যক মানুষ সুষ্ঠুভাবে সঠিক হজ করতে পারে, যা আমরা নিজেরা দেখেছি। এর জন্য কর্তৃপক্ষ নিজে যাবেন, কর্তৃপক্ষ যারা আছেন হজের পূর্ণ প্রশিক্ষণ নিয়ে যাবেন। হজ থেকে 3 নম্বর, সবর শিখব। হজ্জের এত বড় পরিমাণে কষ্ট হয়, সত্যিকার যারা হজ করেছেন তারা জানেন কত কষ্ট। তাওয়াফ, সাই, মুজদালিফা, মিনা, আরাফা, কুরবানি, আবার তাওয়াফ, সব কাজগুলো পর্যায়ক্রমে করতে গিয়ে যথেষ্ট কষ্ট হয়। এই সময় আনুগত্যপূর্ণ কাজ করার সময় সবর শিখবেন। তার মানে আপনি রাতে তাহাজ্জুদ পড়েন আর সালাত আদায় করেন, যত আনুগত্যপূর্ণ কাজ করবেন, ব্যথা আসলে ব্যথা সবর করা, হজম করেছেন আপনি কি মক্কাতেই, আর কোনোদিন কষ্ট হবে না। অনুরূপভাবে পাপ থেকে দূরে থাকার মধ্য দিয়ে আপনি সবর হবে। আপনার মন চাইবে একটা সিগারেট খেয়ে নি, মন চাইবে আপনার 2 নম্বর পয়সা ধরে নি, কিন্তু আপনি বলেন নো, আমি তো হজ করেছি, আমার দ্বারা এটা হতে পারে না। সবরে হয় এভাবে। 4 নম্বর, মুসাওয়াত, সাম্যতা শিক্ষা পাবেন। সাম্যতা কি? সেখানে ধনী গরিব সর্বশ্রেণীর মানুষ একত্রিত হয়, সেই সাম্যতা শিক্ষা পাবো। 5 নম্বর কি? আল ওয়াহাদাতুল ইসলামিয়া, ইসলামিক ইউনিটি, মানে মুসলিম ইউনিটি এই গড়ে উঠবে, ঐক্যতার সৃষ্টি হয় এই হজ্জের মাধ্যমে। কারণ রং বেরং সর্বশ্রেণীর মানুষ সেখানে, সকল ভাষা, বিভিন্ন রঙের, বিভিন্ন প্রকৃতির, বিভিন্ন আকৃতির সকল মানুষ এক আরাফার মাঠে, মিনার মাঠে জমা হয়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন আম্বিয়া সূরা আম্বিয়ার 92 নম্বর আয়াত, ইন্না হাদিহি উম্মাতাকুম উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। আরে তোমরা তো একটি উম্মার লোক, ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুনি, সুতরাং তোমরা আমি এক আল্লাহ, আমার এক আল্লাহরই তোমার ইবাদত করো। আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে বলছেন ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুক। আপনি ঘোষণা দিন মানুষের মধ্যে হজের ঘোষণা। কে? ইব্রাহিম নবীকে বলা হচ্ছে। যেই হজ্জের এই মক্কা প্রান্তরে বিভিন্ন দিক থেকে মানুষ হেঁটে আরোহী হয়ে তারা ছুটে আসবে বিভিন্ন দূর দূরান্ত থেকে।
লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের কল্যাণের এই জায়গাগুলো তারা নিজ চোখে দেখবে। সুবহানাল্লাহ। সেই তো মাসে আমরা রয়েছি, কয়েকদিন পরেই তো হজ্জের কার্যক্রম শুরু হবে। 5 দিন ব্যাপী হজ্জের পূর্ণ কাজ আল্লাহ তাআলা আমাদেরকে এই দূর থেকে হজ্জের নিদর্শনগুলোকে মূল্যায়ন করার সেই সুযোগ দান। আমিন। এই জন্য শুরুতে আমরা আয়াত পাঠ করেছি সূরা হজ্জের, যে আল্লাহর নিদর্শনগুলোকে আমরা বড় করে দেখব এবং এই তাকওয়ার বহিঃপ্রকাশ ঘটার চেষ্টা করব। 6 নম্বর হলো সুন্দর খরচ করবেন, হালাল পয়সা খরচ করা শিখবেন, দান করা শিখবেন। নবীজি বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু ইল্লাল জান্নাহ, হজ্জে মাবরুরের প্রতিদান হলো কি? জান্নাত ছাড়া কিছুই নয়। সাহাবীগণ বলে ইয়া রাসূলুল্লাহ, তাহলে জান্নাত পাবো কোন কাজ করলে? তিনি বলে ইতআমুত তাআম ওয়া তিবুল কালাম, মানুষকে খাওয়াবেন, ভালো ভালো নরম মিষ্টি কথা বলবেন, মানুষকে সত্য কথা বলবেন না, মানুষকে খাওয়াবেন। এই কাজগুলো আমরা খুব সহজে করতে পারি, যথেষ্ট আমাদের সামর্থ্য রয়েছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। এই জন্য নবীজি বলছেন আন-নাফাকাতু ফিল হাজ্জি কান-নাফাকাতি ফিস সাবিলিল্লাহি বিসাবআতি নিয়া, অর্থাৎ হজ্জের ময়দানে যদি খরচ করেন বন্ধু সাথী প্রতিবেশীদের মধ্যে, অন্য মাসের চেয়ে এই 10 দিনে এই হজ্জের সিজনে খরচ করা 700 গুণ বেশি মর্যাদা। সুবহানাল্লাহ। 7 নম্বর, হজ থেকে পাবেন শাফাকা, রাহমাত, দয়াশীল, আমাদের মধ্যে প্রত্যেকের মধ্যে সহনশীলতার সৃষ্টি হবে। এরপরে 8 নম্বর হচ্ছে কি? স্থিরতার সৃষ্টি হবে। কাজগুলো যে পর্যায়ক্রমে করতে হয়, আমলগুলো তাড়াহুড়া চলবে না, ধীরস্থিরভাবে, এটাও শিক্ষা পায়। 9 নম্বর হচ্ছে কি? শয়তানকে আপনার যে শত্রু, এই শিক্ষা আর একটা শিক্ষা নেবেন। ওই যে 3 জামরায় পাথর মারা হয়, তার মানে কি? আপনার ভিতর থেকে শয়তানি যত প্রবলেম ছিল, যত রোগ ছিল, জীবাণু ছিল, আপনি পাথর মারেন আর মন থেকে শয়তানকে ডিলিট করে দেন। শয়তান তুমি আমাকে পাকড়াও করতে পারবে না। 10 নম্বর কি? শৃঙ্খলা শিখবেন। হজ্জের বিধান আপনি উল্টাপাল্টা করলে হবে না, প্রত্যেকটা কাজ একটা ধীরস্থিরভাবে সিরিয়ালি করতে হয়, সেটাও হজ থেকে শিখতে পাই। এই হলো হজ্জের গুরুত্বপূর্ণ বিষয়গুলো। এরপরে দেখেন, এই হজ্জের সাথে রিলেটেড একটি বিধান, যারা হাজি নয় তাদেরকে আল্লাহ তাআলা একটা বিধান দিয়েছেন, কি? কুরবানির বিধান। সেটা হচ্ছে আমাদের আপনাদের জন্য। আমরা হজ করতে যেতে পারি নাই অথবা যাই নাই, কিন্তু আমরা হাজিদের মতো করে আমরা কুরবানি করার একটা চেষ্টা। তারা হলো হাদি আর আমরা উদহিয়া, আমরা কুরবানি করব। তারা ইয়াউমুন নাহার, আরাফার দিনের পরে মুজদালিফা থেকে তার পরের দিনে তারা কি করবে? পশু জবাই করবে। আর আমরা কি করব? জিলহজের 10ম তারিখে পশু জবাই করব। আল্লাহ তাআলা সেই বিধানগুলো করে দিয়েছেন। তিনি বলছেন কি? দেখুন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন মরণ সব কিছু আল্লাহর জন্য। অতএব কুরবানির মাধ্যমে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করার এই নিয়ত, এই পরিকল্পনা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী আপনি সালাত আদায় করুন, এরপর কুরবানি করুন। কুরবানির সাথে সালাতের সম্পর্ক, যারা সালাত নাই তার কুরবানি হয় কেমনে বুঝে নিতে হবে। আমার নবীকে আল্লাহ নির্দেশ দিয়ে বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরুসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেক উম্মার জন্য আমি কুরবানির বিধান করেছি। এই কুরবানির বিধান আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক উম্মার জন্য যুগে যুগে রেখেছেন। আর এই যে কুরবানি আমরা করছি, ইব্রাহিম নবী থেকে পেয়েছি। এই কুরবানির ইতিহাস লম্বা ঘটনা। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তার দীর্ঘ বয়সের পর বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে তিনি চেয়েছিলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা তার প্রার্থনা কবুল করে তাকে একটা সৎ সন্তান দিয়েছিলেন, তিনি হলেন ইসমাঈল। এরপর আল্লাহ তাআলা তাকে 2টা পরীক্ষা করেছেন। একটি পরীক্ষা হলো সন্তানকে জবাই করা, আরেকটি পরীক্ষা ছিল ওই শিশু বাল্য অবস্থায় মায়ের যখন দুধ পান করে। আল্লাহর নির্দেশে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে বলেছে, ইব্রাহিম যাও তোমার স্ত্রী সন্তানকে পবিত্র বাইতুল্লাহর কাছে নিয়ে যাও, এমন জায়গা যেখানে ছিল না কোনো গাছ ছিল না, কোনো লতাপাতা ছিল না। সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে বিস্তারিত বলে দেওয়া হয়েছে। সহিহ বুখারীর লম্বা হাদিস রয়েছে। তখন হাজেরা এবং তার সন্তান ইসমাঈলকে রেখে চলে আসলেন। ওইখান থেকে শুরু হলো যত কিছু ঘটনা। এরপরে সেই জায়গায় ইসমাঈলকে যেখানে রাখা হয়েছিল, ইসমাঈল আলাইহিস সালামের সেই জায়গায় জমজমের পানির উদ্ভব হয়ে যায়। এইভাবে আস্তে আস্তে যখন ইসমাঈল বড় হয়ে যায়,
এটা ছিল পরীক্ষা কি ছোট, পরীক্ষা ছিল অনেক বড়। আপন স্ত্রী, আপন সন্তানকে নির্জনের, ছিল না কোনো গাছপালা, ছিল না কোনো মানুষ, জনসম্মতি ছিল না, কোনো কিছু ছিল না, খাদ্য পানি কিছু ছিল না। সামান্য একটা পলিথিন বা ব্যাগ, একটা ছোট্ট ব্যাগের মধ্যে সামান্য খাবার রেখে চলে আসলেন। ইব্রাহিম নবী যখন তার স্ত্রী সন্তানকে সেই ফাঁকা জায়গায় রেখে চলে আসলেন, পিছন থেকে চলে যাচ্ছেন, তার স্ত্রী হাজরাটা ডাক দিয়ে বলছেন, আসলে ইয়া ইব্রাহিম, আপনি বলুন ব্যাপারটা কি? এই যে ঘোষণা আপনি নির্দেশ পালন করলেন, এটি কি আপনার নিজস্ব সিদ্ধান্ত নাকি আল্লাহর সিদ্ধান্ত? ইব্রাহিম নবী বললেন, এটি আমার সিদ্ধান্ত নয়, আমার আল্লাহর ঘোষণা, এই জন্য তোমাদেরকে আমি নির্জন রেখে চলে যাচ্ছি। কত বড় পরীক্ষা, বিশাল বড় পরীক্ষা। এরপরে আদরের সন্তান, এভাবে অনেক ঘটনা ঘটে গেল। সাফা মারওয়া সাইদা শুরু করলেন হাজরা, এই হজ্জের বিধানের সাথে এগুলো চলে এসেছে। আমরা খুবই সংক্ষেপ করছি। এরপরে চলে আসুন, আল্লাহু আকবার। এরপরে ইব্রাহিম ইসমাইল যখন বড় হলো, তখন তাকে কুরবানির নির্দেশ আসলো, সেটাও জানি। এই সেই কুরবানির বিধানটা চালু হতে থাকলো আজও পর্যন্ত। আল্লাহু আকবার। এই কুরবানির পশুর ক্ষেত্রে অনেক মাসাইল আমরা শুনেছি। 4টি শর্ত থাকা লাগবে, কোনো রোগ থাকা লাগবে না, কোনো জীর্ণশীর্ণ হওয়ার চলবে না, কান ছিঁড়া ইত্যাদি চলবে না। এরপর পূর্ণ বয়স হতে হবে। মৌলিক 4টি শর্ত রয়েছে। এই 4টি শর্ত রেখে কুরবানি করব, আল্লাহ সন্তুষ্ট অর্জন করব। কুরবানির গোশত নিজে খাবো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী অসহায়দেরকে নিয়ে খাবো। এটাই ভ্রাতৃত্বর আমরা বিকাশ ঘটার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কুরবানি হজ কবুল করুন, আমিন। কুরবানির ক্ষেত্রে একটি গরু, একটি পশু, উটের ক্ষেত্রে 10 জন পর্যন্ত অংশ নেওয়া যেতে পারে। এবার গরুর ক্ষেত্রে আপনার 7 জন পর্যন্ত দিতে পারবেন। এক্ষেত্রে একটি মাসাইল আপনাদেরকে বলে রাখি যে কুরবানি অনেক বিধান রয়েছে, তার মধ্যে একটি হলো একটা কুরবানি সর্বোচ্চ 7 জন দিতে পারবেন। সর্বোচ্চ 7 জন যদি যায়, তার নিজেও যদি কেউ 3 জন মিলে, 4 জন মিলে, 5 জন মিলে যদি করেন, এটা উলামাগণ বৈধ বলেছেন। অনেকে বলেছেন যে না 7 জনই হতে হবে, এই ধরনের ওলামাদের মন্তব্য নেই। তাদের ফতোয়া হচ্ছে যে আপনি এ ধরনের 3 জন, 7 জন, 4 জন, 5 জন মিলেও করতে পারবেন। উত্তম হলো আমার নবীজি মোটা তাজা সুন্দর দুম্বা তিনি জবাই করেছেন নিজ হাতে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনার পায়ের কাঁধটা পশুর উপর রেখে আপনি আল্লাহর নামে পশু জবাই করবেন। পশু জবাইয়ের সময় সুন্নাহ হলো নিজে জবাই করার চেষ্টা করবেন, এরপর কিবলামুখী করবেন, এরপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলবেন এবং এক্ষেত্রে বলবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার মিন্নি ওয়া মিন আহলি বাইতি, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহর নামে বলবেন না আব্দুর রহমানের নামে। এই কথা বলতে গিয়ে শিরকি হয়ে যাবে, সাবধান হতে হবে। বলবেন আল্লাহর নামে আমি আল্লাহর পশু জবাই করছি আমার পরিবার পক্ষ থেকে। এই হলো সুন্নাতি তরিকা। অনেক মাসাইল। এই জন্য কুরবানির বিধানগুলোকে সুন্দরভাবে সুনিপুণভাবে জানতে হলে কুরবানির বিধান নামক আব্দুল হামিদ ফাইজের একটা নতুন বই বের হয়েছে। আপনার নামাজের পর সংগ্রহ করে বিস্তারিত জানবেন, নিজেরা বিধিবিধান জেনে কুরবানি করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।